আসসালামু আলাইকুম। আজকে আমি ক্লাস নিব অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 উপপাদ্য 19। বলছি কি দেখাও যে গামা হাফ ইজিক্যাল টু রুট পাই। এটা আমরা সমাধান করে দেখাবো। আমরা কি জানি বিটা ফাংশনের সংজ্ঞা আগের ক্লাসেও তোমাদেরকে দেখাইয়া দিছি। আর এখন দেখো বিটা ফাংশনের সংজ্ঞা রয়েছে বিটা এম এন ইজিক্যাল টু লোয়ার লিমিট 0 আপার লিমিট 1 x to the power m minus 1 into 1 minus x to the power n minus 1 dx। আর যারা আমার এখন বর্তমানে ক্লাসটা করতেছো তারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবা, আর অঙ্কটা বুঝবা না। আর যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আচ্ছা, আমার দেখো প্রশ্নের মধ্যে গামা হাফ আছে, তার মানে আমার হাফ আনতে হইব। এই জন্য কী করবো আমরা, এম এর জায়গায় কী করবো হাফ, এন এর জায়গায় কী করবো হাফ বসাইয়া দিব। ঠিক আছে। আচ্ছা, তাহলে এম এর জায়গায় হাফ বসাইছি, এন এর জায়গায় হাফ বসাইছি। তাহলে এম এর জায়গায় কি বসবে হাফ, এন এর জায়গায় বসবে হাফ। তাহলে দেখো লোয়ার লিমিট হচ্ছে 0 আপার লিমিট 1 x টু দি পাওয়ার 1/2 - 1, এটা লসাগু করলে কি হয় মাইনাস হাফ। কত কি ওই যে 1/2 - 1, এটা লসাগু করলে হয় মাইনাস হাফ dx। আচ্ছা, 8 নম্বর উপপাদ্য পড়াইছিলাম আমরা বিটা এম এন। তাহলে কি লেখা যায় গামা এম গামা এন বাই গামা এম প্লাস এন। এইভাবে আমরা কি করছি মান বসায় নিছি। যারা আগের ক্লাসগুলো করো নাই তারা অবশ্যই আগের ক্লাসগুলো করে এই ক্লাসটাই করবা। তারপর লোয়ার লিমিট আছে 0, আপার লিমিট আছে 1, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ সমান কি লিখলাম যে 1/x টু দি পাওয়ার হাফ ইন্টু এটা সমান কি লেখা যায় এটার মতোই 1/1 - x টু দি পাওয়ার কত হাফ dx। এদিকে যা ছিল তাই আছে। লোয়ার লিমিট আছে 0, আপার লিমিট 1, হাফ থাকলে কি লেখা যায় রুট এক্স ইন্টু এখানে √1 - x। এখানে যা ছিল তাই রাখছি। তারপর লোয়ার লিমিট 0, আপার লিমিট 1, এটার সাথে এটা কি করছি আমরা গুণ করছি, এক্স এর সাথে 1 গুণ করলে এক্স, এক্স এর সাথে গুণ করলে কত এক্স স্কোয়ার। তারপর এখানে দেখো এখানে লসাগু করছি, উপর আছে 1 + 1 আর এখানে আছে 2, 2 আর 2 এর ভাগ করলে কত 1। গামা 1 এর মান হচ্ছে 1, নিচে তার 1 লিখতে হবে না। তো উপরে যা উপরে দেখো আবার গামা দুইটা একই আছে, তাহলে কি হবে গামা যে হাফ হোল স্কোয়ার হয়ে যাবে, কারণ একটা গুণ করলে মানে এ আর 1 গুণ করলে কি হয় এ স্কোয়ার হয়ে যায় সমান। এখানে দেখো এই দুইটাতে আমি মাইনাস কমন নিছি, তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার, এটা হচ্ছে তোমাদের মাইনাস, তাহলে কি মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস এক্স হয়ে যায়, মানে কোনো পরিবর্তন হইতেছে না। তাহলে আমরা লিখতে পারি কি এখানে যা আছে তাই রাখছি। লোয়ার লিমিট 0, আমার লিমিট 1। এখানে দেখো আমি এ মাইনাস ভুল সূত্র বানাইছি, এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার। এখানে দেখো এই টু কাটলে আমার এক্স হয়ে যায়, কিন্তু আমি কি লিখছি 1/2 হোল স্কোয়ারটা কি লিখছি বেশি লিখছি। বেশি লেখার কারণে আমি কি করছি -1/2 হোল স্কোয়ার দিয়ে দিছি। এটা আর এটা বাদ যাবে, তাহলে আমার কোনো কি হবে না, মানের কোনো পরিবর্তন হবে না। আমি এটা লিখতে পারি। এখানে আছে কত গামা হাফ হোল স্কোয়ার ইকুয়াল টু, দেখো মাইনাসটা রয়েছে। আচ্ছা, এটার সময় কি লিখতে হবে এ মাইনাস হোল স্কোয়ার, তাই লিখছি মাইনাস হাফ হোল স্কোয়ার যা আছে তাই লিখছি, কিন্তু এখানে সূত্রটা আমি বসাই দিছি। তারপর দেখো এখানে আগের লাইনটা লিখছি বোঝানোর সুবিধার্থে। এখন দেখো এখানে কি আছে মাইনাস, আর এখানে আছে মাইনাস, মাইনাস মাইনাসে কি হয়ে যায় প্লাস হাফ হোল স্কোয়ার মাইনাস, এদিকে আছে প্লাস এদিকে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস এক্স মাইনাস 1/2 হোল স্কোয়ার। আচ্ছা, এটাই ইন্টিগ্রেশনের সূত্র পড়ে গেছে। এটা দুলি এক্স, এটা দুলি এ, তাহলে এক্স স্কোয়ার। তাহলে এটা সূত্র লেখা যায় সাইন ইনভার্স 1 এক্স বাই এ, এক্স হচ্ছে এক্স মাইনাস 1/2 এক্স, আর এখানে এ হয়েছে 1/2। এটা ইন্টিগ্রেশনের সূত্র তোমরা বইয়ে দেখলে পেয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা লিমিটগুলো বসায় দিব।
এক্সের জাত কত বসাবো 1, এখানে যদি 1 বসাই তাহলে পাইতেছি আমরা হাফ, হাফ আর হাফ ভাগ করলে কত হবে 1, তারপর সূত্র মাইনাস সাইন ইনভার্স 1, এখন বসাবো কত 0, 0 বসাইলে আমরা মানটা পাওয়া যাবে এখানে -1। এখন দেখো সাইন ইনভার্স 1 এর মান হচ্ছে যে 1 এর মান হচ্ছে π/2, মাইনাসে মাইনাসে প্লাস, সাইন ইনভার্স 1 আর 1 এর মান হচ্ছে π/2। এখানে হচ্ছে আমি লসাগু তাহলে 2 পাই যোগ কত পাই লসাগু করছি 2π/2, এই 2 ধরে ভাগ করলে থাকতেছে কত পাই। আমরা কি করলাম উভয় পক্ষে কি করলাম বর্গমূল করে নেব, বর্গমূল করলে এদিকে স্কোয়ারটা কাটা যাবে আর এদিকে কি হয়ে যাবে রুট। প্রমাণে কি আমাদের এটাই চাইছে, এটাই দেখানো হলো। যাদের ক্লাসটা অবশ্যই ভালো লাগছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পরবর্তী যাতে ভিডিও পাও তার জন্য সাবস্ক্রাইব করে রাখবে এবং আমি আশা করি প্রতিনিয়তই তোমাদের ভিডিও দেওয়ার জন্য।